সুম্মা যাকারাত দাজ্জাল, আমার নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক আলোচনা শুরু করলেন। ফাকালা, তখন নবী বলেন, ইন্নী লা আনযুরা কামহু, অবশ্যই আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্কতা করতেছি। বড় ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা, কেউ বাঁচতে পারবে না তার থাবা থেকে। টাকা দিয়ে তার মোকাবেলা করা যাবে না, সৈন্য দিয়ে তার মোকাবেলা করা যাবে না, দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়ে। দোয়া শুরু করুন। এই মৌলবাদের এই প্রথম আসতে পারে, আমি সবাই বাস করি মৌলবাদের প্রথম। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, আল্লাহর হাবিব বলেন এমন কোন নবী নাই 1,24,000 পয়গম্বর তাদের কওমকে, তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে আলোচনা করে সতর্ক করে নাই। ভয়ানক ফিতনার নাম হলো দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি। আল্লাহর হাবিব বলেন 1,24,000 পয়গম্বর যদিও তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে, আমি নবী তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন সতর্ক করব, এমন একটা তথ্য তোমাদেরকে দিব যে তথ্য 1,24,000 পয়গম্বর দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে দিতে পারে নাই। কি বুঝলেন? তার মানে 1,24,000 পয়গম্বর থেকে আমার নবী শ্রেষ্ঠ। যেরকম না সুবহানাল্লাহ, সবসে আউলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী। এখন আসেন নবী কি তথ্যটা দিল, তাআল্লামু। আল্লাহর হাবিব বলেন তোমরা জেনে রাখো, আন্নাহু, নিশ্চয়ই দাজ্জাল, আউরুন, তার একটা চোখ থাকবে কানা। অন্যান্য নবীরা সতর্ক করছে শুধু দাজ্জাল আসবে, আর আমার নবী দাজ্জাল চিনার আলামতটা দিয়া উম্মতদেরকে সহজ করে দিয়েছে। আমার নবী বলেন আন্নাহু আউরুন, এই দাজ্জালের একটা চোখ হবে কানা। ইন্নাল্লাহ তাবারাকা তাআলা লাইসা বিআউরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটি থেকে মুক্ত। এর মানে হলো আমার আল্লাহ কখনো কানা হতে পারে না। এই দাজ্জাল আসবে একদিন, রেখে দিলাম মোবাইল খানা। দাজ্জাল সম্পর্কে আমার নবী বলছে তার একটা চোখ কানা হবে। এই দাজ্জাল দুনিয়াতে আবির্ভাব করবে, এটা হলো আলামতে কুবরা, কিয়ামতের বড় আলামত। এই ফিতনাটা বড় ভয়ঙ্কর হবে। সে এসে বলবে তোরা আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ। দুদিন পরে কোন আল্লাহ কি দুইজন নাই একজন? আমরা কি বাবা শাহজালালকে আল্লাহ মনে করি? দাজ্জাল বলবে আমার আল্লাহ মান। কিন্তু যারা বেঈমান হবে, এই বেঈমান গুলা দাজ্জালের অবস্থা দেখা সাথে সাথে তারা আল্লাহ মান্না ঈমান হারা হয়ে যাবে। যে ঈমান হারা হয়ে যাবে সে কখনো জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিবেন। 3 শ্রেণীর মানুষের গুনাহ কখনো মাফ করবে না। এক শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, 3 নম্বর যারা মানুষের হক মাইরা খায়। এমন হক মাইরা খাও না চান খার হাবিলিতে আসে না নাই? মৌলভী বাজারে আসে না নাই? আরে মাকে রেখে টিনের ঘরে ছেলে থেকে বিল্ডিং করে এমন সন্তান আসে না নাই? আল্লাহর হাবিব বলেন দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান। বেঈমান মান্না বেঈমান হয়ে যাবে। কিন্তু ইমানদাররা বলবে তোরে মানতাম না, তুই কখনো আমার আল্লাহ হতে পারিস না, কারণ আমার আল্লাহর মাঝে কোনো দোষও নাই ত্রুটিও নাই, তুই কানার ঘরের মেনা। আরো জোরে কোন ঠিক না বেঠে? তুই কানা, তোর কখনের মধ্যে 3টা আরবি লেখা দেখতেছি। এখন শুনেন, এই 3টা আরবি লেখার মধ্যে একটা লেখা হলো কাফ, আরেকটা হলো ফা,
ইমানদাররা বলবে তুই কাফের, তখন সে ইমানদারের দাজ্জালে আগুনে ফেলে দিবে, অথবা হাতের মধ্যে তলোয়ার নিয়ে গলা কেটে ফেলে দিবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালকে আল্লাহ না মানলে ও যে আগুনে ফালাই দিব, যাকে ফালাবে সে কি কষ্ট পাবে না? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শুনে রাখো, দাজ্জালকে আল্লাহ মেনে না মেনে স্বয়ং রবকে যে ব্যক্তি আল্লাহ মানবে, দাজ্জাল আগুনে ফালাইতে পারে, কিন্তু আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানাইয়া দিবে।